Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita ma'am YouTube channel. আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। দেখুন আগের দিন তোমাদেরকে আমি মক টেস্ট করিয়েছিলাম PYQ বেসড WEP এবং কেপি রিলেটেড এক্সামের জন্য। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে আমরা আর্টিকেলের ক্লাস করব। তোমরা আমাকে অনেকেই বলেছো যে ম্যাম ডিটেলস ক্লাস করুন। তো দেখো ডিটেলস ক্লাস টাইমের সমস্যার কারণে আমার পক্ষে দেওয়া এখন সম্ভব হচ্ছে না। তো আমি ভেবেছি তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বা রুলস যেগুলো রয়েছে ইংরেজিতে বিভিন্ন টপিক থেকে যেখান থেকে এক্সামে প্রশ্ন আসে সেগুলো করাবো। তো আজকে আমাদের টপিক হচ্ছে আর্টিকেল। এখান থেকে আমি তোমাদেরকে 10টা গুরুত্বপূর্ণ নিয়ম শেখাবো। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি অনেক কিছু নতুন শিখতে পারবে। যারা নিউ তারা তো শিখবেই এবং সেই সঙ্গে যারা ওল্ড স্টুডেন্টস রয়েছে তারাও কিন্তু অনেক কিছু নতুন শিখতে পারবে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। সো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। আবারও বলছি, আর্টিকেলের 10টা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা আজকে শিখবো, যেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের সিলেবাস ডাব্লিউপি এবং কেপির জন্য। যারা নিউ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে রাখো। চলো নেক্সট কন্টিনিউ করি। তো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। কি বলেছে দেখো, আর্টিকেল কি? আর্টিকেল তো আমরা একটু ডিটেলসে বলি যে এ এন ডি এই তিনটে জিনিসকে আমরা আর্টিকেল বলি, তাই না? তাহলে এরা কি কোন ধরনের পার্টস অফ স্পিচ? এরা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এদেরকে আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। এটা জাস্ট জানার জন্য বলছি, আর কিছু নয়। এ এন ডি কে আর্টিকেল বলে। তার মধ্যে এ এন এইটাকে আমরা অনির্দিষ্ট আর্টিকেল বলে থাকি, অনির্দিষ্ট। ইনডিফিনিট ইংরেজিতে এটাকে ইনডিফিনিট বলে থাকি, তাই না? ইনডিফিনিট আর্টিকেল। আর দিকে আমরা ডেফিনিট আর্টিকেল বলে থাকি। এটা আমরা অনেকেই জানি, সবাই জানি। ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে কিছু বলা হয়, সেটা হলো দি। আর অনির্দিষ্ট হচ্ছে এ এ আর এন, তাই না? এটা হচ্ছে অনির্দিষ্ট, দিটা হচ্ছে নির্দিষ্ট। আর একটা যেটা আমি তোমাদেরকে বললাম যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, অর্থাৎ এ এন দিকে কোন ধরনের পার্টস অফ স্পিচ বলা হয়। প্রথমত এটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর কোন ধরনের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের তো অনেকগুলো ভাগ থাকে। এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মনে রাখবে, কেউ যদি জিজ্ঞাসা করে এটাই হবে অ্যান্সার। এ এন দি কোন ধরনের পার্টস অফ স্পিচ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এইটুকু একটু বলে দিলাম। এবার আরেকটা জিনিস যেটা বলি, দেখো ভায়োলের আগে আমরা এন ব্যবহার করি। কনসোনেন্টের আগে কনসোনেন্টের আগে আমরা এ ব্যবহার করি। আর পৃথিবীতে যা একটা আছে আর যা নির্দিষ্ট করে বলা হয় তার আগে আমরা দি ব্যবহার করি, তাই না? এটা তো আমরা জানি। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুল 10টা, যেটা সেটা। তো দেখো রুল 1-এ আমি কি বলেছি, যে ওয়ার্ড শুরু হয় ভাওয়েল দিয়ে, ভাওয়েল দিয়ে হলে তো এন বসে। এটাই তো জানি, ভাওয়েল দিয়ে শুরু হলে এন বসে। কিন্তু রুল 1-এ কি বলছে, যে ওয়ার্ড শুরু হয় ভাওয়েল দিয়ে অথচ উচ্চারণ সেই ভাওয়েল, অর্থাৎ একটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, উচ্চারণটাও যদি বাংলা উচ্চারণটা যদি সেই ভায়োলই হয়, তার পূর্বে আর্টিকেল এ বসে। দেখো ব্যতিক্রম, এটা কিন্তু ব্যতিক্রম। সাধারণত ভায়োল হলে এন বসে, কিন্তু এখানে বলছে আর্টিকেল ভায়োলের আগে কি বসবে? এ বসবে। ব্যতিক্রম থেকেই আমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয়। তো তারা কারা? দেখো ইউনিয়ন, ইউ এর উচ্চারণ যেটা ইউই আসছে, ইউনিয়ন, ভালো করে মনে রাখবে এটা। ইউ এর উচ্চারণ যদি ইউই আসে তাহলে আমরা আর্টিকেল এ ব্যবহার করে থাকি। ইউনিভার্সিটি, দেখো ইউ এর উচ্চারণটা ইউই আসছে, সেই জন্য এ ব্যবহার করলাম। ইউজারার, ইউজফুল, ইউনিফর্ম, ইউনিট, ইউজেস, এপিজিউজম, নেক্সট আরো এগুলো রয়েছে। এখান থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসতে পারে। কিন্তু দেখো ইউই যেটা ই দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণটা ইউ আসছে, সেই জন্য কিন্তু এ বসেছে। এটা ব্যতিক্রম। এবার ইউনিভার্স, দেখো ইউনিভার্স যখন উচ্চারণ করছি ইউই আসছে কিন্তু তার আগে এ বসেনি, কি বসেছে? দি বসেছে। কারণ ইউনিভার্স মহাবিশ্ব যেটা সেটা তো একটা নির্দিষ্ট, সেই জন্য এখানে দি বসবে। এটা ব্যতিক্রম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে রুল 1 কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণটা যদি বাংলাতে সেই ভাওয়েলই হয়, তার পূর্বে আমরা আর্টিকেল এ বসাই। বিশেষ করে ইউ এর উচ্চারণটা যদি ইউ আসে তাহলে আর্টিকেল এ বসে। এবার দেখো আমব্রেলা, আমব্রেলা তো ইউ দিয়ে শুরু হচ্ছে কিন্তু ইউ এর উচ্চারণটা আসছে কি? আ। যদি আ আসে তাহলে কিন্তু এন বসে। আমব্রেলার আগে কিন্তু এন বসে। চলো নেক্সট, রুল নাম্বার 2।
এইচ এর উচ্চারণ যদি হ, হা অথবা হি আসে, আর্টিকেল এ বসে। দেখো কি বলেছে, এইচ তো কনসোনেন্ট, কনসোনেন্ট হলে এ বসে, কিন্তু উচ্চারণটা যদি হ, হা, হি হয় তবেই এ বসবে। যেমন হাফ, এ বসলো, হ আছে সেই জন্য হয়াকার। হর্স, হ আছে সেই জন্য এ বসলো। হিরো, হলিডে, হলি, সেম। কিন্তু এইচ এর উচ্চারণ যদি অ অথবা আ আসে, আর্টিকেল এন বসবে। দেখো কি বলেছে, আওয়ার, আওয়ার, তো এইচ এর উচ্চারণ এখানে কি আসলো, আ আসলো, সেই জন্য কিন্তু এন বসেছে, গুলিয়ে ফেলবে না। অনেস্ট, অনেস্ট, দেখো লাস্টে কি আসছে, এই প্রথমে কি আসছে, অ, এইচ এর উচ্চারণ অ হচ্ছে, সেই জন্য কিন্তু এন। অনারারি, অনারেবল, এয়ার, নেক্সট কি বলেছে, অনার্স, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এন ব্যবহার করি। তাহলে এইচ এর জন্য যদি হ, হা, হি আসে উচ্চারণ এ বসাবে, অ অথবা আ আসলে এন বসাবে। তাহলে পরবর্তী নিয়ম দেখে নেব, রুল নাম্বার 3 কি বলেছে, ওই রকম একজন বা কারোর মতো একজন বোঝাতে আর্টিকেল এ বসে। আবারও বলছি, ওই রকম একজন বা কারোর মতো একজন বোঝাতে আর্টিকেল এ বসে। কি বলেছে দেখো, হি ওয়ান্টস টু বি এ বিরাট কোহলি, অর্থাৎ সে বিরাট কোহলির মতো হতে চায়। তো সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে এরকম ক্ষেত্রে তো আমরা দি এর ব্যবহার দেখেছি, কিন্তু কারোর মতো যদি হয় তাহলে কিন্তু আমরা আর্টিকেল এ ব্যবহার করি। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করব। দেখো কি বলছে, হি ওয়ান্টস টু বি এ বিরাট কোহলি, সে বিরাট কোহলির মতো হতে চায়। হি থিংস হি ইজ এ সচিন, সে মনে করে নিজেকে সচিন, মানে সচিনের মতোই সে। কিন্তু আমরা একটা এক্সাম্পল দেখেছি যে, ধরো এরকম যদি থাকে, সচিন ইজ ড্যাশ ব্রাডম্যান অফ ইন্ডিয়া, ভালো করে বোঝো, ড্যাশ ব্রাডম্যান অফ ইন্ডিয়া। বা আরো একটা এক্সাম্পল আমরা দেখেছি পরীক্ষাতে আসে, কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এরকম আসে না, এরকম আসে কিন্তু পরীক্ষাতে। কি বলেছে দেখো, এখানে কিন্তু আমরা এ ব্যবহার করি না, এসব ক্ষেত্রে কিন্তু আমরা দি এর ব্যবহার করি। কারণটা কি, এখানে একজনের সঙ্গে আরেকজনের অ্যাকচুয়ালি তুলনা বলতে কি, দেখো ব্রাডম্যান অস্ট্রেলিয়ার প্লেয়ার, তাই না, এখানে দুজনের মধ্যে কিন্তু তুলনা হচ্ছে, মানে তুলনা বলতে কি, অস্ট্রেলিয়ার ব্রাডম্যান যে, ভারতের সচিনও তাই। এরকম যদি হয় তখন কিন্তু আমরা দি এর ব্যবহার করি। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি ইংরেজি লেখক, লেখক বা রাইটার যিনি, শেক্সপিয়ার, তাই না, নোবেলিস্টও বলতে পারো, নোবেলিস্টই বলি, উপন্যাসিক। তো শেক্সপিয়ার যে ইংরেজি, তার মতো হচ্ছে ইন্ডিয়ার কালিদাস। এখানে যখনই দুজনের কথা থাকছে, দুটো প্রপার নাউন থাকছে, তখন কিন্তু আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করব। আর যদি শুধুমাত্র কারোর মতো হয় তখন কিন্তু আমরা আর্টিকেল এর ব্যবহার করব। এখানে কিন্তু হি বলতে কোনো প্রপার নাউনের কথা বলেনি, এখানে কিন্তু কমন নাউন রয়েছে। হি বলতে কি, এটা কিন্তু কমন নাউন হয়েছে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। চলো পরবর্তী রুল দেখে নেবো, রুল নাম্বার 4। আবারও বলছি, যদি কনফিউশন থাকে কোনো রুল নিয়ে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, রুল নাম্বার 4-এ কি বলেছে, যে ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগেও এন বসে যদি কনসোনেন্ট উচ্চারণ করতে গিয়ে ভায়োলের মতো উচ্চারণ হয়। সাধারণত কনসোনেন্টের আগে আমরা এ বসাই, কিন্তু উচ্চারণটা যদি মানে উচ্চারণটা যদি ভায়োল হয়, উচ্চারণটা যদি ভায়োল হয় তাহলে এন বসে। বিশেষ করে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করে থাকি, অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেই কিন্তু এটা আমরা লক্ষ্য করি। দেখো বলেছে এমপি, ঠিক আছে, এম উচ্চারণ করতে গিয়ে এ আসছে, এ এ, তাহলে এ যদি আসে তাহলে হয়ে যাবে এ। এস ডিও, দেখো এস, এ আসছে সেই জন্য এন বসলো, এ আসছে বলে এন বসছে। এমএলএ, দেখো এম উচ্চারণ করতে গিয়ে এম, এ আসছে প্রথমে সেই জন্য কি বসলো, এন বসলো। তাহলে এই যে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ, এগুলো যখন উচ্চারণ করতে গিয়ে ভায়োল আসে তখন কিন্তু আমরা এন বসাই। কিন্তু দেখো বি এর ক্ষেত্রে, বি এ, এখানে কি এ আসছে, আসছে না, এখানে বি আসছে, সেই জন্য কনসোনেন্ট, সেই জন্য এখানে আমরা কিসের ব্যবহার করলাম, এর ব্যবহার করলাম। চলো নেক্সট দেখে নেবো, রুল নাম্বার 5 কি বলেছে, ও দ্বারা শব্দের পূর্বে এন বসে, অর্থাৎ ও তো ভায়োল, ওটা কি, ওটা তো হচ্ছে ভায়োল, ভায়োলের পূর্বে এন বসে, এটাই আমরা জানি। কিন্তু ও এন ই ওয়ান, ওয়ানের পূর্বে এ বসে। চলো একটু দেখে নিই কি বলেছে, অরেঞ্জ, দেখো অরেঞ্জ যখন বলছি, অরেঞ্জ অ উচ্চারণ আসছে, তখন কিন্তু কি হলো, এন বসলো। ও এর, ও যেহেতু ভায়োল এন বসলো। কিন্তু যখন অফিস, অফিস, এখানেও দেখো কি বসলো, এন বসলো। কিন্তু আমি যখন ওয়ান কথাটা লিখলাম, ওয়ান আইড ম্যান, ও এর উচ্চারণটা হয়ে আসলো ওয়ান, অর্থাৎ ওয়ান যদি থাকে তখন কিন্তু
আমরা এর ব্যবহার করে থাকি। এ 1 রুপি নোট, মনে থাকবে সাধারণত ও এর পূর্বে আমরা এন ব্যবহার করি, কিন্তু যদি 1 থাকে তখন সবসময় আমরা এর ব্যবহার করব। মোস্ট ইম্পর্টেন্ট রুল আর্টিকেল থেকে। চলো নেক্সট 6। এরকম একটা কোশ্চেনই মনে হয় আমাদের এই 1 থেকেই, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, ডাব্লিউপি লেডি কনস্টেবল এসছিল মনে হচ্ছে, এই ও দিয়েই মানে 1 থেকেই এসছিল, অথবা কেপিতে যে কোনো একটাতে এসেছিল। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেবো রুল নাম্বার 6। কোনো জাতি নির্দেশ করতে দি এর ব্যবহার করা হয়। কোনো একটা জাতি নির্দেশ করতে আমরা কিসের ব্যবহার করি? দি। এক্সাম্পল কি বলেছি? দ্য এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিমেল। দেখো এলিফ্যান্ট এলিফ্যান্ট ঠিক আছে, যেহেতু এখানে হাতির পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে, সেই জন্য আমি কি ব্যবহার করলাম? দা। এবার দেখো, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। ইংলিশ দেখো দুটো, একটা ভাষা আর একটা ইংরেজ জাতি। তো এখানে দেখো এই যে ইংরেজ এখানে যেটা বলেছে সেটা জাতি, মানে টোটাল ইংরেজ জাতিদেরকে বোঝানো হচ্ছে, সেই জন্য তার পূর্বে দিয়ের ব্যবহার করেছে। আর ভাষার পূর্বে মনে রাখবে ইংরেজি যেটা, সেটা তো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। ভাষার পূর্বে কখনোই আর্টিকেলের ব্যবহার, দিয়ের ব্যবহার আমরা করতে পারি না। আরেকটা জিনিস দেখো এখানে বলেছে, তাহলে জাতি হলে আমরা দি ব্যবহার করি, এটা জেনে নিলাম। তো কি বলেছে দেখো, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ দ্য মিজার অফ অল, ওমেন আর দ্য পোরেস্ট অফ দ্য পোর। তো এখানে কি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি? ম্যান ম্যান ওমেন। ঠিক আছে, মানে মানব জাতির পূর্বে আমরা কখনোই আর্টিকেল দি এর ব্যবহার করি না। মনে থাকবে এই ম্যান ইজ মর্টাল, এটা আমাদের একবার ডাব্লিউবিসিএস এ কোশ্চেন এসেছিল, এখান থেকে ম্যান ইজ মর্টাল এর আগে আর্টিকেল বসে কি বসে না? বসে না। মানব জাতি হলে সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। চলো পরবর্তী দেখে নি 7। আচ্ছা, অর্ডিনাল নাম্বার তারা কারা? FIRST, SECUND, THIRD থার্ড, FOURTH ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন, 10th, 11th, 12th এগুলো। নেক্সট লাস্ট, এদের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। দ্য ফিফথ চ্যাপ্টার ইজ অ্যাবাউট অর্ডিনালস। তাহলে এই যে ফিফথ যেহেতু ছিল, ফিফথ অর্ডিনাল নাম্বার, তাদের পূর্বে দি ব্যবহার করি। হি লিভস অন দ্য থার্ড ফ্লোর, থার্ড এটা দেখো অর্ডিনাল নাম্বার ছিল, তার আগে দি ব্যবহার করেছি। তাহলে নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল কোনগুলো সেগুলো তো আমরা দেখে নিলাম। কার্ডিনাল, কার্ডিনাল হচ্ছে কি 1 2 3 4, যেগুলো আমরা ছোটবেলায় বানান শিখি সেইগুলো 1 2 3 4 এগুলো। ঠিক আছে, তাহলে অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দি বসে, তার মধ্যে নেক্সট আর লাস্টও যুক্ত রয়েছে। পরবর্তী রুল নাম্বার 8, কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভে কোনো তুলনা হয় না, এখানে দুইয়ের মধ্যে তুলনা হয়, এখানে দুইয়ের বেশি, দুইয়ের বেশি বোঝাতে আমরা সুপারলেটিভ ব্যবহার করি, তাই না? তো এখানে কি বলেছে, কম্পারেটিভ ডিগ্রিতে দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে একটিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, তখন দি বসে। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রির গঠনটা সাধারণত, ধরো আমি বললাম হি ইজ বেটার দেন মি, আচ্ছা দেন আই। এই অ্যাজ অথবা দেন এর পর কখনো সাবজেক্ট রূপ বসে, কখনো অবজেক্ট রূপ বসে। এখানে যদি সাবজেক্টের সঙ্গে তুলনা হয় তাহলে সাবজেক্ট রূপ বসে, যদি অবজেক্টের সঙ্গে তুলনা হয় তখন অবজেক্ট রূপ বসবে। আমি এখানে বললাম হি ইজ বেটার দেন আই, এখানে আমি মি না লিখে আই কেন লিখলাম? কারণ তার সঙ্গে আমার তুলনা হচ্ছে, সেই জন্য। এবার যেটা বোঝাতে চাইছি, অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের সঙ্গে আর প্লাস দেন, এটাই হচ্ছে কম্পারেটিভের গঠন, তাই না? তাহলে এটা হচ্ছে কম্পারেটিভের গঠন, কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে দি বসে, মানে কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসে কখন? যখন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে একটিকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়। সাধারণত দি কখন বসে? সুপারলেটিভের ক্ষেত্রে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো বেস্টের আগে দি বসলো, বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসে, কিন্তু এটা ব্যতিক্রম, কম্পারেটিভের আগে দি বসাচ্ছি। কারণ কি? হি ইজ দ্য বেটার ব্যাটসম্যান অফ দ্য টু। এই যে অফ দ্য টু, এই কথাটা যদি থাকে, মনে রাখবে এটা আমাদের ডাব্লিউপি 2020 মেইন এক্সামে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল অফ দ্য টু থেকে। এই যে অফ দ্য টু যদি থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা দি এর ব্যবহার করে থাকি। বা অফ দ্য টু ব্যাটসম্যান হি ইজ দ্য বেটার, এই দেখো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা কথাটা লিখেছি, মনে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট রুল, বারবার করে বলছি, এই যে 10টা রুল করাচ্ছি, যদি আর্টিকেল থেকে প্রশ্ন দেয় এখান থেকেই দেবে, 100% গ্যারান্টি। ঠিক আছে,
কারণ কি 100% গ্যারান্টি? দেখো এটা সেই অ্যাড দেওয়ার মতো হয়ে গেল। তো 90% দিয়ে দিলাম, তার কারণ একটাই, দেখো একেতে তো 10 মার্কস রয়েছে, পরীক্ষাতে 10টা নাম্বার আসবে ইংলিশ থেকে, তাই না? তো গুরুত্বপূর্ণ যেগুলো সেখান থেকেই প্রশ্ন দেবে, সেই জন্য আমি 100% বলে ফেলেছি। বাট চলো এটা আমি অ্যাড দিচ্ছি না, 90% করে নাও, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, দি কখনো কখনো ব্যবহৃত হয় কম্পারেটিভ অ্যাডভার্ব হিসেবে। মানে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেই দি বসছে কখন? যদি বাংলাতে যত তত কথাটা আসে মিনিং করতে গিয়ে, যত তত, দেখো দ্য মোর ইউ রিড, তুমি যত পড়বে, দ্য মোর ইউ লার্ন, তুমি তত শিখবে। আর এইগুলো দেখবে সাধারণত মোরের পূর্বেই দি এর ব্যবহার হয়। তুমি যত জোরে গাড়ি চালাবে তত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে, এইরকম যত তত আসে। আর সাধারণত মোড়ের পূর্বেই এখানে আমরা দি এর ব্যবহার করি। মোড়টাও কিন্তু আমাদের কম্পারেটিভ ডিগ্রিতেই ব্যবহৃত হয়। মোড় মোড়, ঠিক আছে? একের বেশি সিলেবল হলে সেক্ষেত্রে আমরা কি করি, মোড় কথাটা ব্যবহার করি অ্যাডজেক্টিভের পূর্বে। বাট এখানে মোড় বলতে বেশি, যত পড়বে তত শিখবে আর কি, দ্য মোর ইউ লার্ন। চলো নেক্সট, রুল নাম্বার 9 কি বলেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল মার্কেট চার্চ মস্ক প্রিজন মানে জেলখানা কোর্ট এগুলোর পূর্বে অন্য উদ্দেশ্যে যাওয়া বোঝাতে দি ব্যবহার করে, মানে বসে, ঠিক আছে? কি বলছি দেখো, রহিম ওয়েন টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট। নেক্সট বলেছি রহিম ওয়েন টু দ্য হসপিটাল টু সি হার মাদার। দেখো দুটো কিন্তু দু রকম। রহিম ওয়েন্ট টু এই পর্যন্ত মিল ছিল, এখানে দিয়ের ব্যবহার নেই, এখানে দিয়ের ব্যবহার আছে। কারণটা একটু ক্লিয়ার করে বলি। দেখো সাধারণত হসপিটালে রোগী যায় চিকিৎসা করাতে, যখন সে রোগী পেশেন্ট হিসেবে গেছে তখন আমি কিন্তু দিয়ের ব্যবহার করিনি, কিন্তু বলেছি রহিম ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি হার মাদার। হসপিটালে মানুষ পেশেন্ট হিসেবে যায়, কিন্তু ও গেছিল ওর মাকে দেখতে, উদ্দেশ্যটা নিজের জন্য যায়নি, অন্য একটা উদ্দেশ্য ছিল, মাকে দেখার উদ্দেশ্য ছিল। তাহলে অন্য উদ্দেশ্য হলে তার আগে দি বসে। সেগুলো কোনগুলো? স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল মার্কেট চার্চ মস্ক প্রিজন কোর্ট এগুলোর পূর্বে। মনে থাকবে আরো একটা গুরুত্বপূর্ণ নিয়ম ছিল আর্টিকেল থেকে। পরবর্তী প্রশ্ন, এই সরি পরবর্তী রুল, প্রশ্ন বলে ফেললাম। পরবর্তী রুল, এটাই আজকের ক্লাসের লাস্ট রুল। তো কি বলেছে দেখো, সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে। অ্যাকচুয়ালি ইন্ডিয়া এটা একটা দেশের নাম, এর পূর্বে কি আর্টিকেল দি বসবে না? বা ধরো বাংলাদেশ, এর পূর্বে কি আর্টিকেল দি বসবে না? কারণ এরা একটাই, একটা দেশ, তাই না? কিন্তু এই যে ইউএসএ বা ইউকে বা ইউএই, এরা কিন্তু অনেকগুলো দেশ নিয়ে একটা দেশ তৈরি হয়, অনেকগুলো, মানে এরা হচ্ছে কালেকটিভ কান্ট্রি বলতে পারো। কালেকটিভ মানে কি, সমষ্টি হয়, অনেকগুলো কান্ট্রির সমষ্টি, ইউএই ইউকে ইউএসএ। আর এই ধরনের যে কালেকটিভ কান্ট্রি যেগুলো হয় সেগুলো এই অ্যাব্রিভিয়েশন রূপেই থাকে। আর এদের পূর্বেই আমরা কিন্তু আর্টিকেল দি এর ব্যবহার করি। সাধারণত দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, মানে আর্টিকেল দি বসে না। বা ধরো আমি বললাম আই এম ড্যাশ ইন্ডিয়ান, আই এম অ্যান ইন্ডিয়ান, ঠিক আছে? এরকম বসাতে পারি। এখানে আবার লক্ষ্য করো ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়া নয়, আবার অন্য রয়েছে। তো এটা ইন্ডিয়া বলেছিলাম, ঠিক আছে? ইন্ডিয়ান যখন হয় তখন আমরা অ্যান বসাতে পারি, ইন্ডিয়া থাকলে বসাতে পারবো না, ঠিক আছে? তাহলে সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দি বসে। হি লিভস ইন দ্য ইউএসএ, আই উইল গো টু দ্য ইউএস, এরকম। তো এই ছিল 10টা নিয়ম। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড নিউ ক্লাসেস, ওকে? আর হ্যাঁ, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজ পাঠ এটা লিখে সার্চ করো, দেখো ফেসবুকে 14K প্লাস মেম্বার্স রয়েছে, এখানে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামেও সেম, এটা লিখেই সার্চ করো ইজি স্টাডি সহজ পাঠ। থ্যাংকস ফর ওয়াচিং অনস এগেইন। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত দেখলে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। সি ইউ নেক্সট টাইম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবারও বলছি মক টেস্ট করাচ্ছিলাম, তো মিডিলে একটু রুলও করিয়ে নিলাম, এভাবেই চলতে থাকবে, মক টেস্ট রুলস, মক টেস্ট রুলস।
ঠিক আছে? একেবারে ডিটেলস ক্লাস দেওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়, টাইমের প্রবলেম, সেই জন্য। তো আমি তোমাদেরকে বলেছিলাম গুরুত্বপূর্ণ রুল যেগুলো সেগুলো করাবো আজকে। সিরিজ 1 যেটা আর্টিকেলের সেটা করিয়ে দিলাম। নেক্সট দিন আরো নাউন থেকে করাতে পারি, ঠিক আছে, পার্টস অফ স্পিচটা স্টার্ট করতে পারি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমরাও আমাকে কিন্তু মোটিভেট করতে পারো, বা আরো সুন্দর বেস্ট ক্লাস বা ভিডিও দেওয়ার জন্য আমাকে মোটিভেটেড তোমরাই করতে পারো, স্টুডেন্টসরাই। এমনটা নয় যে শুধুমাত্র টিচাররাই স্টুডেন্টসদের মোটিভেট করবে, তাই না? ক্লাস ভালো লাগলে সেক্ষেত্রে তোমরা লাইক বা কমেন্ট করে আমাকে মোটিভেটেড করতে পারো, সেটা তোমাদের দায়িত্ব। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও যে ম্যাম ঠিক আছে, এরকম ভাবেই করান, ওকে? সেভাবেই কিন্তু আমি এগোবো। চলো, টাটা, বাই।